হয় সেই মানুষকে জাহান্নামীকে তুলে জ্বালানোর অধিকার কে দিয়েছে? ঠিক। সুন্নি মুসলমান আইতো জাগ্রত হয় না, পীরের দরবারে যায় তবরক খায় ঘুমায় থাকে, এটাই যথেষ্ট। সুন্নি মুসলমান যায় পীরের দরবারে তবরক খায় কি আর হুজুরে হাতি না দেয়, হুজুর তো আর করে দেবো আমি শেষ, আমার বলা বাইরে বেঁচে গেছি। আরে নিজে বাঁচলে হইতো না, তোমার যারা কমান্ড মানে তাদেরকেও বাঁচাই দেব। আল্লাহ বলেন কু আনফুসিকুম ওয়া আলাইকুম নারা, তুমি বাঁচাও, তোমার আহল পরিবার বাঁচাও জাহান্নামের আগুন থেকে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত, মানুষ এবং পাথর জাহান্নামের ইন্ধন, আয় হায় জাহান্নামের জ্বালানি। আল্লাহ। তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহল পরিবারকে বাঁচাতে হবে। পীরের কাছে নিজে একলা গেলে হবে না, আহল পরিবারকে নিতে হবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আরে না বলবেন শিখবো, এখন আপনি একলা গেলেন হুজুরের কাছে আইলেন গেলেন, আপনি মরে গেছেন পড়া গেছে এই দলে, তাহলে আপনার কাম হয়েছে না, আপনার রেসাল হয়েছে, এটা ঠিক রাখতে হবে। আপনি একলা গেলে, এই জন্য মুসলিম হাদিস আছে প্রত্যেক অভিভাবককে তার অনুসারীদের সম্পর্কে কি করা হবে? জবাবদিহি করতে হবে হাসরের ময়দানে। এখন কই যাবেন বাবার আমার? সুতরাং মুসলমান আর ঘরে, সুন্নি মুসলমান আর ঘরে থেকে বসে খাওয়ার সুযোগ নাই। তিনটেও প্রয়োজনে নামতে, যখন আমাদের আকাবেলা ডাক দিয়ে মাঠে চলে আসবেন, আল্লাহ আপনাদের কবুল করে বলেন আমিন, আমাদেরকেও কবুল করে বলেন আমিন। আর তারা কেন মিলাদের নবী করে না? সিরাত পর আমাদের খাজা তো বলছে, আমাদের মুখে আমরা শুনছেন, আমি শুধু অল্প একটু বলি। আমার আল্লাহ হযরত বলেন जिनको सजदे कुम्हेरा बेकाबाजू की, जिनको सजदे कुम्हेरा बेकाबाजू की, उन बाऊ की लाफत पे लाखो सलाम मुस्तफा शमे बज में আমার নবী দাদা সাইয়েদনা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ, তিনি হানিফের উপরে ছিলেন, এর নাম রাদিয়াল্লাহু বলি। ঠিক আছে, মূর্তিগুলা আরবের ওই মারপরা ঢুকাইছে 360টা, এই জন্য যে অমুক গোত্রের সিংহাসনের মূর্তি যদি ঢুকায়, বলশিদের মূর্তি যদি ঢুকায়, ইসাবের মূর্তি যদি ঢুকায়, শ্যামলার মূর্তি যদি ঢুকায়, ওই যে মেহেরের মূর্তি যদি ঢুকায়, কুয়ারির মূর্তি যদি ঢুকায়, সবাই এখানে আইব, এটা তাসলিম করবো, 2 দিন থাকবো, খানা পিনা খাইবো, টাকা পয়সা খরচ করবো, আগে ইনকাম সোর্স। এই জন্য তো মূর্তি রাখছে, এই উদ্দেশ্যে তো রাখছে না অন্য কোনো কারণে। কিন্তু আব্দুল মুত্তালিব ওনারা দিনে হানিফ ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম অনুসারী ছিলেন, আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য যখন আবরার বাদশা ধ্বংস করতে আইছে, আমি চলে যাই, আল্লাহ তুমি গো তোমার এই খাবারকে রক্ষা করো, আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, আল্লাহ রক্ষা করেছেন, করেন নাই? তিনি কইছেন আল্লাহ জমজম কুয়াটা হারিয়ে গেছে, তুমি আমাকে দেখিয়ে দাও, আমি জমজম কুয়াটা পাবো। তো নেকড়া নারীকে দেখাই দিত। তিনি করেছেন, মানত করেছেন, তারা 10 ছেলে থেকে একজনকে আল্লাহ রাস্তায় কোরবানি দিবেন, এটা তো বিশাল কিছু জানে নেই, মানত পুরা করেছেন আল্লাহ রহমান আল্লাহ সুবহানাল্লাহ। তো যাই হোক জমজম তিনি উঠে গেছেন, আসবেন আর জমজম খুব গোপন হয় নাই। ওই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু বলেন, যেই দিন আমার মৃত্যু পুত্র আব্দুল্লাহ ঘরে আমার নাতি মুহাম্মদ দুনিয়া আসবে, সেই দিন আমি বাইতুল্লাহর মাঝে অবস্থান করতেছিলাম, হেরমের মাঝে খানে খাওয়ার মাঝে। আমি রাতের শেষ লগ্নের দিকে সুবহ সাদিকের সময় দেখলাম হঠাৎ করে ওই 12 তারিখের চন্দ্রের উজালা চন্দ্রটা জমিনে নেমে আসলো, লাগে ওই তারকাগুলো জমিনে দিকে নেমে আসলো। কেন? খানে কাবাটা আমার ছেলে আব্দুল্লাহর বাড়ির দিকে পূর্ব দিকে ঝুঁকে সেজদা করা শুরু করলো। 360টা মূর্তি সব পরে সেজদা অবস্থায় রত হইল। নবীর মিলাদে নবী গেলে দেখলো আলোচনা করবে না, কথা কান না, এরা আলোচনা করলে তোমার ভাগ হয়ে যাবে না, আল্লাহ মিলাদে নবী মানে। ঠিক আছে, যখন আলোচনা করে কি বললাম না যে খানে খাবার ঝুঁকে সেজদা করছে, কারণ সুবহানাল্লাহ। মা আমিনা বলেন, আমার দেখলাম 4 জন ব্যক্তি রমণী সেই যাইলো, কারণ সুবহানাল্লাহ। এখন আপনার আমার দাদা ওই যে জামার কত কি আছে না, হ্যাঁ কথা বলেন না, খবিস কতগুলো আছে না, হ্যাঁ তারা তো জানেন তাদের নবী তাগো মত ঠিক না ভাই? এখন তাগো জন্মের সময় তো 60 জন রমণী জান্নাত থেকে আসে নাই, এখন তারা কেবল 60 জন রমণী হাওয়া হাজারা আসিয়া মরে আইছে নবীর জন্মের সময়, তারা তো নবী তাগো থেকে আলাদা হয়ে গেছে, আলাদা হবে কিনা? এই জন্য জন্ম আলোচনা করতে চায় না।
আরো কি আমার নবীর আম্মার এই যে নাবির উপরে মা মরিয়ম আলাইহিস সালাম এভাবে ধরলেন, আর এই শান্তাঙ্গুলি বিদ্যাঙ্গুলির মাঝখান দিয়ে নূরের জ্যোতি বের হলো। এই নূরের মাঝেই আমার নবী তাশরিফ আনলেন জান্নাতি লেবাস নিয়ে। সুবহানাল্লাহ। আর আমরা এসি উলঙ্গ হইয়া ওরা একজন আরেকজনের জিজ্ঞেস গায় জন্মদিনের পড়াদেশ পড়াই জন্মদিনের ড্রেস করলো, জন্মদিনের ড্রেসের উলঙ্গ জন্মদিন সবাই উলঙ্গ হয়েছে, ঠিক না বাটি? আর আমার নবীকে আল্লাহ জান্নাতি লেবাস সহকারে পড়াইছে এবং খতনা সহকারে পড়াইছে এবং নবী সিজদা দিয়া রব্বি হাবলি উম্মতি করতেছে। সুবহানাল্লাহ। এটা মা না সাকি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর মা সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর কবি বলেন, আমি দেখলাম আমার কোল থেকে আমার বাচ্চা গায়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী আমার মোহাম্মদ আমার কোলে, আমি ভয় পাইলাম, হায় হায় আমি মাত্র করলে আমার বাচ্চা গেল কই, ভয় পেয়ে গেছি। আর গায়ের থেকে আওয়াজ আসছে, সুফিয়া তুমি ধরনের কোনো কারণ নাই, আল্লাহ সৃষ্টিকে ধর্ষণ করাইয়া আল্লাহ সৃষ্টিকে দেখাইয়া একটু পরেই মোহাম্মদকে তোমাদের কাছে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই নবীর যে মা সুফিয়ার কোলের থেকে নিয়ে গেছে, আল্লাহ সমস্ত জগৎকে জিবেলে 70,000 ফেরেশতা নিয়ে জুলুস করছে। এই যে জুলুসের প্রমাণ, এই যে জুলুস করছে, নবীকে নিয়ে যে মিছিল করছে, আল্লাহ সৃষ্টিকে যে দেখাইছে, এটা যে বলতে হবে। এই জন্য মিলাদুন নবী মানে না, এই জন্য মিলাদুন নবী না, এটা কিন্তু বলো না, এগুলো একটা দেখো। মানা শুধু এবার কতবার আবার সুফিয়া কামাল করে আবার আমার বাদের পুত্র মোহাম্মদকে পায়ে গেলাম না, সুবহানাল্লাহ। জিবিলা ভাই এসে গেছে না, সুবহানাল্লাহ। হ্যাঁ, আবার মামানা আমি দেখলাম আমার ছেলে যখন এই যে নূর যখন বের হলো, এই নূরের তাতালিতে খাজা তো বলতে নেই পারেশ্বর রাজপ্রাসাদ কেসরা কায়সানা ওই অগ্নিকুণ্ড সহকারে এবং কি পূর্ব পশ্চিম আমার কাছে উদ্বাসী সুবহানাল্লাহ। সব আলোকিত। হালাকে নবীর জন্মের ঘরটা একটা পাহাড়ের পাশে, পাথরের পাহাড়। কিসে পাহাড়? আমাদের জন্য মাটির পাহাড়, আরবের মাঝে একটা পাথরে একটা পাহাড়। তো পাথর দিবি আলোয় লাইট দিবি, পাথরের পরে যেতে পারে? আল্লাহ নূর এমন যেটা পাথরকে ভেদ করে চলে যায়, পাথরকে ভেদ করে চলে যায়। চতুর্দিকে মক্কা, চতুর্দিকে পাথরের পাহাড়, সব পাহাড় ভেদ করে নবীর আম্মার কাছে সারা দুনিয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওটা এমন নূর। আর এই জন্য আল্লাহ আমি বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। তোমরা মুমিনের নজরকে ধরাও, তা আল্লাহর নূর দ্বারা দেখে। এটা এমন নূর না যে দেওয়ালের পাশে কি আছে এটা না, এটা এমন নূর ওই নূর না পাথরের পাশে কি আছে ওটা দেখে। সুবহানাল্লাহ। মুমিন তো বলি আল্লাহ, বলি আল্লাহ তার উপরে, বলি আল্লাহ তার উপরে, অবস্থা তার উপরে, আমার নবী শান্ত আরো উপরে। এগুলা বলতে হবে কিনা তারা এগুলা মানে আল্লাহ হেদায়েত দান করেন না, আমিন আমিন। তাদেরকে আমাদেরকে সকলকে হকরূপে আমল করা তৌফিক দান করেন, আমিন আমিন। আর দেশের জন্য সবাই দোয়া করবেন, কখনো যাতে বাতিল মসনদে বসতে না পারে, এটাই আপনাদের কাছে আমার আরজি। বাংলাদেশ কি হবে জানি না, কিন্তু বাতিলদেরকে সুযোগ দেওয়া যাবে না, এটাই আপনারা সুন্নি মুসলমানরা ঘরে ঘরে দুর্গ করে দিবেন। কিসের দুর্গ? কলমার দুর্গ করে তুলবেন, দুর্গের দুর্গ। আমার আব্দুল কাদের বলেন, জোরে মিলাদ পড়ো, ওই মিলাদে যতটুকু জায়গায় যাবে না দাজ্জাল প্রবেশ করবে না দাজ্জাল প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর হাদিস বুখারী বলে আদাজ্জালুনা কাযাবুনা, দাজ্জাল আর দাজ্জালের দল হলো মিথ্যাবাদী, মিথ্যা কর্মী। দাজ্জালের দল কি? মিথ্যাবাদী, মিথ্যা কর্মী। সুতরাং এই মিলাদের আওয়াজ যতটুকু যাবে তারা এর ভিতরে ঢুকতে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই মুক্তাসার যা কিছু বললাম আপনাদের আমার কামনা তুমি বলেন আমিন আমিন। আরো বড় সরে করে যারা আমরা ভবিষ্যৎ করতে পারি তারা আয়োজন করতে, তাদের জন্য দোয়া করবেন। আদর বড় আমরা করতে পারি সেটা বলেন আমিন। বলেন আমাকে অনেক আসে দাদা মিলাদ পড়ে লাগবে না।